রবিবারে দুপুরবেলায় যদি এই রকম জমজমাটি কয়েকটা রেসিপি থাকে তাহলে কিন্তু সেই দুপুরবেলাটা কিন্তু একদম জমে যায়। সেটা ছুটির দিন হতে পারে বা যে কোনো রবিবার। আজকের মেনুতে থাকছে ঝরঝরে জিরা রাইস, তার সাথে থাকছে দম চিকেন আর থাকছে মাছের চপ, রুই মাছের চপ থাকছে রেসিপিতে। তাহলে চলুন আজকের রেসিপিটা আমরা ট্রাই করি এবং দেখে নিই আমরা কিভাবে বানাচ্ছি। প্রথমে আমরা চালটাকে ভিজিয়ে রাখবো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রাম মতো বাসমতি চাল। এটা কিন্তু নাফিসের বাসমতি চাল। চালটাকে খুব ভালো করে 2-3 বার ধুয়ে চালটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। এদিকে মাংসে দেওয়ার জন্য আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এদিকে লঙ্কা, একটু রসুন, একটু আদা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আর বড় সাইজে 2টো টমেটো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এবং হাঁড়িতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। আর দিয়ে দিয়েছি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন আর জিরে ফোড়ন। এর মধ্যে গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটুখানি জয়িত্রী। এরপরে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এরপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি যেই আদা, লঙ্কা এবং রসুনের পেস্টটা করে রেখেছিলাম, সেই লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত মশলা কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। আর দিয়ে দিয়েছি এই সময় নুন, দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এরপরে দিয়ে দেবো ভালো করে ধুয়ে রাখা চিকেনটা কিন্তু কোনো কিছুর সাথে ম্যারিনেট করার দরকার নেই। চিকেনটা এমনি জলে ধুয়েই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত মশলার সাথে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং হাঁড়ির ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে কিন্তু আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। চিকেনটা প্রথমে কিন্তু হাই ফ্লেমে 10 মিনিট একটু কষিয়ে নিয়েছি এবং তারপরে চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর একবার। এবং এই সময় দিয়ে দিয়েছি এর মধ্যে কেটে রাখা আলুগুলো। আলু কিন্তু আমি এখানে ভাজিনি, আপনারা চাইলে আলুটা একটু ভেজে দিতে পারেন। কাঁচা আলু স্বাদ কিন্তু একটা আলাদাই হয় চিকেনে দেওয়ার পর। যখন এর মধ্যে ঝোল আর মশলা ঢুকে যায় না, তখন এই আলুগুলো সফট হয়, আরও খেতে ভালো লাগে। চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে এবং এই সময় দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু ভাজা মশলার মধ্যে এর মধ্যে রয়েছে একটু ধনে, জিরে, একটু মৌরি আর অল্প একটু শুকনো লঙ্কা। একটুখানি শুকনো খোলায় ভেজে সেটাকে আমি মশলাটা বানিয়ে রেখেছি। অনেক সময় অনেক তরকারিতেই দিতে লাগে, এটা সবসময় রেডি রাখি। এরপরে বেশ একটা বড় পাত্রের মধ্যে 1 পাত্র জল নিয়েছি। জলটাকে আমি হাঁড়ির ওপরে দিয়ে হাঁড়িটাকে দমে বসিয়ে রেখেছি। দেখুন হাঁড়ির ওপরে কিন্তু জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে যে মাংসটা কিন্তু একদম রেডি। জলটা কিন্তু একদম গরম হয়ে গেছিলো। এইবারে ঢাকনা চাপা দিয়ে একদম দমে রেখে দিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট এইভাবে। এরপরে আমি জিরা রাইসটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। যেহেতু চালটা প্রায় আধ ঘন্টার বেশি ভিজানো ছিল, চালটা কিন্তু রান্না করতে একেবারেই সময় লাগবে না। একটু ফুটে উঠলেই কিন্তু চালটা রেডি হয়ে যাবে। ভাতটা কিন্তু প্রায় 80% হয়ে গেছে। এরপরে একটা স্টেনারের মধ্যে দিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। এটা প্রয়োজন মতো দেবেন, আপনারা যতটা মনে করবেন সেই হিসাবে দেবেন। আর এর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু জিরা রাইস, বেশ কিছুটা পরিমাণ জিরা। এবং এর মধ্যে কিন্তু এমনি নর্মাল জিরা আর শাহি জিরা দুরকমই মিশিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 3টে বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভাজা করে দিয়েছি। আর এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ 5-6টা কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটাই দিয়েছি। আর দিয়ে দিয়েছি কয়েকটা কারি পাতা এর মধ্যে ছিঁড়ে দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে স্টেনারের মধ্যে আমি চালটাকে ঝরিয়ে নিয়েছিলাম সেই ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা। খুব ভালো করে সমস্ত ভাতটা কিন্তু এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি। যেহেতু জিরা রাইস একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে, তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন।
দিয়ে আবারও খুব ভালো করে ভাতটা মিশিয়ে নিয়েছি সমস্ত মশলার সাথে নুন এবং চিনি দিয়ে। খুব বেশিক্ষণ লাগবে না, এই 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু ভাতটা রান্না হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো। এটা শাহি গরম মশলা। এই রেসিপিটা কিন্তু আমার পেজে অলরেডি দেওয়া আছে, আপনারা যদি বলেন তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর নামানোর আগে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। জিরা রাইসটা একেবারেই রেডি হয়ে গেছে। এই সময় একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে কিন্তু জিরা রাইসটা প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়ার পর আমি এরপরে ভেজে নেবো কিন্তু মাছের চপগুলো। মাছের চপের রেসিপিটা কিন্তু আমি আলাদা একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা যদি বলেন আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। মাছের চপগুলো আমি এইভাবে ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিয়েছি। তাহলে আজকে কিন্তু জমজমাটি রেসিপিটা একদম রেডি। এরপর শুধু সার্ভ করার পালা। আমি এবার চিকেনটা এবং জিরা রাইসটা একটা প্লেটের মধ্যে করে দিয়ে সার্ভ করে নেব। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং রবিবারের দুপুরে কিন্তু এরকম একটা জমজমাটি রেসিপি হলে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হয় না। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। জিরা রাইসটা আমি এরকমভাবে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা মাছের চপ। আপনারা এর সাথে একটু স্যালাড নিয়ে নেবেন, তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবং আপনাদেরও যদি নতুন নতুন রান্নার আইডিয়া থাকে সেটাও আমাকে জানাবেন, আমি অবশ্যই সেগুলোকে ট্রাই করব। আর মাছের চপটা কিন্তু আমি আলাদা একটা ভিডিওতে দিয়েছি। মাছের চপটাও কিন্তু আমি এইভাবে একটা আলাদা প্লেটের মধ্যে একটু কাসুন্দি, একটু ধনেপাতা, একটু পেঁয়াজ দিয়ে কিন্তু পরিবেশন করেছি। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।